যোগীবর শ্রী বরদাচরণ মজুমদার ছিলেন অধ্যাত্ম জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। অতি কৈশোরেই তার মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটতে শুরু করে। ক্রমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই আধ্যাত্মিক পুষ্পগুলি প্রকাশিত হতে শুরু করে, সঙ্গে প্রকাশিত হয়, বিকশিত হয় তার অধ্যাত্ম সৌরভ। মুর্শিদাবাদের লালগোলায় বরদাচরণের অধ্যাত্ম সাধনার তীর্থক্ষেত্র। এখানে আসার পরই তার আত্মসাধনা দ্রুত গতিতে এগিয়ে চলে। প্রত্যুত সে প্রস্ফুটিত পুষ্পদলের মতোই সাধনা স্তরগুলি একে একে তিনি অতিক্রম করতে থাকেন। বিচ্ছুরিত হতে থাকে তার অলৌকিক যোগ শক্তির আলোক ছটা। আর সেই আলোক দ্যুতির দিকে দিশেহারা পতঙ্গের মতোই ছুটে আসতে থাকেন অগণিত আর্ত মানব, অসংখ্য তৃষিত হৃদয়। তিনি ছিলেন প্রচার বিমুখ, তাই খ্যাতি নয়, অর্থ নয়, বরং যোগ শক্তিকে অর্ঘে রূপান্তরিত করে বরদাচরণ আত্মনিবেদিত হলেন আত্মমানবেশ্বর পূজায়। এই বরদাচরণ মজুমদার, তার আদর্শ ছিল অন্তর্নিহিত আত্মশক্তিকে উদ্বুদ্ধ করে ভগবৎ সান্নিধ্যের পথে অগ্রসর হওয়া, দেহ ও মনকে পরম পিতার শুভ্র জ্যোতি দিয়ে উদ্ভাসিত করে তার সঙ্গে একাত্ম হওয়া। এই সম্বন্ধে শ্রী বরদাচরণ মজুমদার বলেছেন, পথ বহু হলেও গন্তব্য একই, এক ব্যতীত দ্বিতীয় নাই। সব পথেরই ফল এক, সেখানে স্পন্দন অনুভব করাই প্রকৃত কাজ। একটু স্থির মনে চিন্তা করলেই বুঝতে পারা যায় যে সর্বত্রই শক্তির স্পন্দন প্রতিনিয়তই চলছে। সৃষ্টি ও ধ্বংস একই সঙ্গে চলছে। আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসেও এই সৃষ্টি ধ্বংসক্রিয়া উপলব্ধি করা যায়। শ্রী বরদাচরণের মতে জীবন ও মৃত্যু প্রবাহ জগতের সমস্ত বস্তুর মধ্যে ক্রিয়া করে চলেছে। একই জায়গায় আমরা দুটি বিরুদ্ধ শক্তির বিপরীত কার্যকরী শক্তির পরিচয় পাই। একটি অন্তর্মুখী আর অপরটি বহির্মুখী। এই বিপরীত শক্তির নিয়ামককে, পরিচালককে, পরিচালক বা নিয়ামকই হলো কেন্দ্র শক্তি। এই কেন্দ্র শক্তিকেই আঁকড়ে ধরতে হবে। তিনি যে পথেই যান না কেন, শেষ গন্তব্য এই কেন্দ্র শক্তি। উদ্দেশ্য সব পথেরই এক, ভগবৎ প্রেম লাভ। আর এই পরা প্রেমই হলো ব্রহ্মজ্ঞান। শ্রী শ্রী বরদাচরণ মজুমদার বিশ্বাস করতেন যে সংসারের থেকেও সাধক জীবনের শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছানো যায়, সংসারের থেকেও বীর সাধনা করা যায় বা বীর সাধক হওয়া যায়। এবং এই প্রসঙ্গে তার জীবনের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। আমরা যে কথা বললাম যে শ্রী বরদাচরণ মজুমদারের মতে সংসারে থেকেও সন্ন্যাস লাভ করা যায়, অর্থাৎ তিনি ছিলেন সন্ন্যাসী। আবার তার মতে সন্ন্যাসের মধ্যেই তিনি আস্বাদন করেছেন সংসার সমুদ্রের অমৃত সুধা। তাই তার কাছে যেমন সাংসারিক মানুষের নিত্য আনাগোনা ছিল, তেমনি প্রায়ই আগমন ঘটত নানা স্তরের সাধু সন্ন্যাসীদেরও। একবার তার লালগোলার বাসগৃহে সুদীর্ঘদ্রেহী কৌপিন সর্বস্ব জটাজুটমণ্ডিত 5 জন উচ্চকোটির সন্ন্যাসী এলেন। চিরতুষরাবৃত হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের উচ্চতম গিরি গুহায় এরা তপস্যা করেন। বরদাচরণ হাসি মুখে সম্ভাষণ করে তাদের নিয়ে গেলেন বাড়ির ছাদের এক নিরালা অংশে।
দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে নানা আধ্যাত্মিক আলাপ আলোচনা চলল। এক সময় সন্ন্যাসী দল বরদাচরণকে সংসার ত্যাগ করে তাদের সঙ্গে যাবার জন্য বললেন। তাদের বক্তব্য, 10 বছরের মধ্যে জাগতিক কর্তব্যগুলো সুশেষ করে বরদাচরণ সেখানে না গেলে তারা আবার এসে তাকে জোর করে নিয়ে যাবেন। সংসারী যার সাধন ক্ষেত্র তীর্থভূমি, তিনি তাতে সম্মত হবেন কেন? তাই বরদাচরণ সন্ন্যাসীদের অনুরোধে সংসার থেকে সন্ন্যাসী হতে রাজি হলেন না। প্রকৃতপক্ষে বরদাচরণের কাছে গৃহই ছিল মন্দির স্বরূপ। তিনি গৃহী যোগী। আপাত দৃষ্টিতে তিনি ঘোরতর সংসারী। স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় পরিজন নিয়ে তার সুগঠিত সংসার। শিক্ষকতা ছিল তার পেশা, আবার নেশাও। সামাজিক জীবনেও ছিলেন কর্তব্যপরায়ণ, ন্যায়নিষ্ঠ, অতিথি বৎসল, সদা প্রফুল্ল একজন সহৃদয় মিশুকে মানুষ। কিন্তু এইসব বাহ্যিকতার বাইরে তার অন্তরের অন্তঃস্থলে ফল্গু ধারার মতো সদা সর্বদা বয়ে যেত অধ্যাত্ম জগতের এক জ্যোতির্ময় প্রবাহ। সেই যে কৈশোরের এক পড়ন্ত বেলায় বটের ছায়ায় এক জটাজুটোধারী দিব্যকান্তি পুরুষ তার জীবনে যে নাটকীয়তা সৃষ্টি করেছিলেন, যে এক নতুন পথের সন্ধান দিয়ে গিয়েছিলেন, তা বিরামহীনভাবে সেই পথে চলতে চলতে তিনি তার গারস্থ জীবনের যাবতীয় কর্তব্য সুচারুভাবে সম্পন্ন করেছেন। সেই স্থির লক্ষ্যে চলার পথে কখনো সংসার ত্যাগের প্রয়োজন বোধ করেননি। এ সম্বন্ধে শ্রী বরদাচরণ বলেছেন, অনেকে বলেন সংসারে থেকে সাধনা করা অসম্ভব, কিন্তু আমার মনে হয় সংসার ত্যাগ করে যে সাধনা তাই অস্বাভাবিক। মানুষের সঙ্গে সমাজের যে সম্বন্ধ বর্তমান, তা মানুষ ত্যাগ করতে পারে না। সমাজের সংস্পর্শে এসে যে মন সামাজিক জ্ঞানে উদ্বুদ্ধ হয়েছে, সেই মনকে সম্পূর্ণ নাশ করা সহজসাধ্য নয়। বনে পালিয়েও যদি মনের চাঞ্চল্য থেকেই যায়, তবে বনে পালিয়ে লাভ কি? আমার মনে হয় সাধনার উদ্দেশ্যে মাঝে মাঝে নির্জন বাস করা যেতে পারে। তাই বলে সংসারের সম্বন্ধ ত্যাগ করা সঙ্গত নয়। যারা বীর সাধক, তারা সংসারের মধ্যে থেকেই যে সিদ্ধি লাভ সম্ভবপর, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, এই ছিল শ্রী বরদাচরণ মজুমদারের বক্তব্য। অর্থাৎ যিনি বলেছেন যে সংসারে থেকেও যোগের উচ্চ অবস্থায় পৌঁছানো সম্ভব, এবং সংসার ত্যাগ করে বনে পালিয়ে গিয়েও মন যদি নিয়ন্ত্রণ করা না যায়, মনকে যদি চঞ্চলতা মুক্ত না করা যায়, তবে সংসার ত্যাগ বৃথা। তাই সংসারে থেকেও বীর সাধকের জীবনযাপন করা সম্ভব। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন। সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।